আসসালামু আলাইকুম। যারা কমপ্লেক্স নাম্বার করছো তোমরা এই জিনিসটা দেখছো না, আই সম্পর্কে তোমরা দেখছো না, যেটাকে আমরা আইওটা বলি। তো আজকে আমরা আইওটার সাথে রোটেশনের যে সম্পর্কটা আছে, রোটেশনের সম্পর্কটা একটু আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, আসো। একটা কমপ্লেক্স নাম্বার ভাই দুইটা পার্ট থাকে। দেখো, একটা আই ছাড়া পার্ট, একটা আই যুক্ত পার্ট। আই ছাড়া যে পার্টটা আছে এটা করলে আমরা রিয়াল পার্ট, এটা হচ্ছে বাস্তব অংশ। আর আই এর সাথে যে থাকে এটা করলে আমরা ইমেজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমি যদি স্থানাঙ্কে বসাইতে যাই তাহলে আমাদের দুইটা অক্ষ লাগবে। একটা হচ্ছে বাস্তব অক্ষ, একটা হচ্ছে কাল্পনিক অক্ষ। একটা হচ্ছে বাস্তব অক্ষ, একটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এক্স অক্ষ বরাবর যেটা থাকে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিলাম, ধরো রিয়াল পার্টটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিলাম। আর ইমেজিনারি পার্ট যেটা আছে এটাকে নিলাম আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ইমেজিনারি যে অংশটা আছে এটাকে নিলাম আমরা ওয়াই অক্ষ বরাবর নিলাম। সো রিয়েল অ্যাক্সিস বরাবর, রিয়েল অ্যাক্সিস এবং ইমেজিনারি অ্যাক্সিস এই দুইটা ছেদ বিন্দুকে আমরা বলি মূল বিন্দু। রিয়েল অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা পয়েন্ট, যেমন লাইক 1 2 3 4 5 6 এভাবে, এদিকে হচ্ছে এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। নেগেটিভ সাইডে যদি যাই তাহলে -1 -2 -3 -4 এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর ইমেজিনারি এক্সিস বরাবর যদি বলি, প্রত্যেকটা করে হচ্ছে এটা আই, এটা 2i, এরপরে 3i, এরপরে 4i এভাবে যাবে। আর নেগেটিভ সাইডে যদি যাই এটা হচ্ছে -i -2i, এরপর হচ্ছে -3i এভাবে যাবে। তাই না ভাইয়া? তাই না? আচ্ছা, গেল। তো রিয়েল এক্সিস এবং ইমেজিনারি এক্সিস নিলাম। এখন তুমি আমাকে বলো, খেয়াল করো, ধরো আমি একটা সংখ্যা নিলাম, ফর এক্সাম্পল আমি 2কে নিলাম, একটা সংখ্যা নিলাম 2। তো আমার কাছে এখন 2 আছে, ধরো 2 আছে, তার মানে আমি এখানে আছি, তাই না? এই জায়গায় আছে, এই জায়গায় আছে। 2 এর সাথে ভাই আমরা যদি আইকে গুণ করি, খেয়াল করো, 2 এর সাথে আমরা আইকে গুণ করলাম। 2 এর সাথে যদি আইকে গুণ করি তাহলে এখন কোথায় আছি বলো তো? এখন আছি আমি এই জায়গায়, 2i মানে এই জায়গায় আসি। তাহলে আমি ছিলাম 2তে, চলে আসছি 2i এ। তাহলে আমার যে রোটেশনটা হয়েছে, আমার রোটেশনটা কত হয়েছে? রোটেশনটা হয়েছে 90 ডিগ্রি, π/2, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, π/2 হয়েছে, π/2 হয়েছে, তাই না? আচ্ছা, এরপর দেখো, যদি 2i এর সাথে আমি আবার আরেকটা আই গুণ করি, তাহলে 2 ইন্টু আই আরেকটা আই গুণ করলাম, তাহলে এখন কত আসলো? এখন আসলো আমার কাছে 2i²। ভাইয়া আই এর ভ্যালু কত? এই যে আয়োটা যেটা ছিল এটার মান ছিল কত? √-1। তাহলে i² সমান আসবে কত? i² সমান আসবে -1, i² সমান -1 আসবে, স্কোয়ার করছি। এরপর যদি i³ এর কথা বলি, i³ মানে কত? i² ইন্টু i² মানে হচ্ছে -1, -1 ইন্টু i মিলে কত? -i। যদি i⁴ এর কথা বলি, i² হোল স্কোয়ার, i² মানে হচ্ছে -1, -1² মানে কত? -1² মানে হচ্ছে +1। তাই না ভাইয়া? এগুলো আসবে। তাহলে এখন দেখো, তাহলে আমি এখন 2i তে আসি। 2i এর সাথে যখন আমি i কে গুণ করলাম, 2i² পাওয়া গেছে। 2i² মানে কত? 2i² মানে হচ্ছে -2, 2i² মানে কত? -2। তাহলে এখন আমি কোথায় আসি? দেখো, 2i এর সাথে যখন আমি আবার i কে গুণ করলাম, আমি -2তে চলে আসছি, তার মানে আমি এখানে ছিলাম, এখান থেকে আমি এই জায়গায় চলে আসছি। তাহলে আমার রোটেশনটা কত হয়েছে বলো তো? π/2 হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ π/2 হয়েছে, তাই না ভাইয়া? এরপর দেখো, যদি -2 এর সাথে আবার i কে গুণ করি, -2 এর সাথে যদি আবার i কে গুণ করি তাহলে কত আসবে? তাহলে আসবে -2i। তাহলে আসবে কত? -2i। ভাইয়া -2i মানে কোথায় বলো না? -2i মানে কোথায়? -2i মানে হচ্ছে আমি এই জায়গায় আসছি, এই জায়গায় দেখো, -2 এর সাথে যখন i কে গুণ করলাম আবার -2i তে চলে আসলাম, তাহলে আমি আবার π/2 করছি, আবার π/2। এরপরে -2i এর সাথে যদি আবার i কে গুণ করি, -2i এর সাথে যদি আবার i কে গুণ করি তাহলে -2i ইন্টু i, তাহলে কত আসবে? -2 ইন্টু i² ভ্যালু হচ্ছে -1, তাহলে -2 ইন্টু -1 ইকুয়ালস টু কত? +2। তাহলে দেখো, এই জায়গায় +2 আছে না, আমি এখানে আছি, এখন -2i তে আসি। তা আমি যখন i কে গুণ করলাম আমি আবার এই জায়গায় ফেরত আসছি, আবার π/2 করছি। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করতেছো, যখনই আমি i কে গুণ করতেছি, কোনো কিছুর সাথে যখন আমি i কে গুণ করতেছি, i কে গুণ করলে প্রত্যেকবারে আমি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছি, প্রত্যেকবারে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছি। যেমন আমি 2তে ছিলাম, i কে গুণ করছি 2i হয়েছে, আবার i কে গুণ করছি 90 ডিগ্রি করছি, -2 হয়েছে, -2 এর সাথে i কে গুণ করছি 90 ডিগ্রি কোণে -2i হয়েছে, -2 এর সাথে আবার গুণ করছি তাহলে 90 ডিগ্রি কোণে 2 হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে যখন কোনো কিছুর সাথে আমরা i কে গুণ করব, কোনো কিছুর সাথে যখন আমি i কে গুণ করব, আমার ওই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া i এর সাথে রোটেশনের সম্পর্ক কি? কোনো কিছুর সাথে i কে গুণ করলে অ্যান্টি ক্লকওয়াইজ π/2 কোণে ঘুরে যাবে, π/2 কোণে ঘুরে যাবে, ওই জিনিসটা π/2 কোণে ঘুরে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে।
ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।